গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলের জগতে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একটা ফ্যাক্টরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ইনলাইন ইন্সপেকশন। চলুন এর গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, প্রোডাকশন ফ্লোরে সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু সময়মতো শিপমেন্টের পথে সবচেয়ে বড় বাধাটা কি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু প্রোডাকশনের সাথে জড়িত অনেকেরই রাতের ঘুম কেড়ে নেয়। হ্যাঁ, ঠিক এটাই সেই ভয়ঙ্কর স্বপ্নটা। মানে প্রোডাকশন সব শেষ, পণ্য প্যাক করার জন্য একদম রেডি, আর ঠিক তখনই ফাইনাল ইন্সপেকশনে গিয়ে দেখা গেল হাজার হাজার ডিফেক্ট। ভাবা যায় অবস্থাটা। এর মানে তো শুধু বিশাল পরিমাণে রিওয়ার্ক না, এর মানে হলো সময় নষ্ট আর শিপমেন্ট ডেট মিস করার একটা বিরাট ঝুঁকি। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানোর জন্য আমাদের হাতে কিন্তু একটা দারুণ সিক্রেট ওয়েপন আছে, আর সেটার নামই হলো ইনলাইন ইন্সপেকশন। এটা এমন একটা প্রক্রিয়া যা সমস্যাকে একেবারে শুরুতেই শেষ করে দেয়। তো এই ইনলাইন ইন্সপেকশন জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হলো একটা প্রিভেন্টিভ সিস্টেম। মানে আমরা সমস্যা হওয়ার জন্য বসে থাকি না, বরং প্রোডাকশন যখন চলছে ঠিক তখনই অ্যাক্টিভলি ভুলগুলো খুঁজে বের করি। দেখুন, এর সংজ্ঞাটা কিন্তু খুবই সহজবোধ্য। প্রোডাকশন চলাকালীন কোয়ালিটি চেক। এর মূল মন্ত্র একটাই: সমস্যাটা যখন ছোট থাকে, যখন মাত্র শুরু হচ্ছে, ঠিক তখনই সেটাকে ধরে ফেলা আর সমাধান করে ফেলা। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, এই চেকিংটা ফ্লোরের ঠিক কখন আর কিভাবে করা হয়? এটা কিন্তু হুট করে একবার দেখেই শেষ হয়ে যায় না। এর পেছনে একটা সুন্দর গোছানো প্রক্রিয়া আছে। চলুন এর ধাপগুলো একটু দেখে নিই। দেখুন, পুরো প্রক্রিয়াটা কত স্মার্টলি ডিজাইন করা। প্রথম ধাপে মানে শুরুতেই আমরা ধরে ফেলি মেশিনের সেটআপ বা কাঁচামালের কোনো সমস্যা আছে কিনা। এরপর মিড প্রোডাকশন চেক দিয়ে নিশ্চিত করি যে লাইনের কোয়ালিটি ঠিকঠাক চলছে। আর একদম শেষে ফাইনাল ইনলাইন চেকটা হলো আমাদের ফাইনাল ইন্সপেকশনের আগে শেষ ভরসা, যা প্রায় 100% পাসের গ্যারান্টি দেয়। এখন কথা হলো, একজন ইন্সপেক্টর যখন ফ্লোরে যান তখন তিনি আসলে কি দেখেন। তাদের হাতে একটা ডিটেলড চেকলিস্ট থাকে, যাতে কোয়ালিটির কোনো কিছুই যেন বাদ না পড়ে। এই যে দেখুন, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। সেলাইয়ের একটা ছোট ভুল, যেমন স্কিপ স্টিচ বা ব্রোকেন স্টিচ থেকে শুরু করে বাইরের দেওয়া মাপ অনুযায়ী চেস্ট বা লেন্থ ঠিক আছে কিনা সবকিছু চেক করা হয়। এমনকি কাপড়ের একটা ছোট্ট তেলের দাগ বা একটা বোতাম ভুল জায়গায় লাগানো হলেও সেটা তাদের চোখ এড়ায় না। শুধু ভুল খুঁজে বের করলেই তো হবে না, তাই না? আসল কাজ হলো সেগুলোকে ঠিকভাবে রেকর্ড করা। এই যে রিপোর্টটা দেখছেন, এর প্রত্যেকটা তথ্য, কোন স্টাইল, কোন লাইন, কী ধরনের ডিফেক্ট, ম্যানেজমেন্টকে পরিষ্কার একটা চিত্র দেয়। এই ডেটা দেখেই বোঝা যায় কোন লাইনে আরও একটু মনোযোগ দিতে হবে বা কোনো অপারেটরের হয়তো একটু ট্রেনিং দরকার। আমরা তো পুরো প্রক্রিয়াটা দেখলাম, কিন্তু দিন শেষে এর আসল লাভটা কোথায়? কেন ভালো ফ্যাক্টরিগুলো এই সিস্টেমটাকে এত গুরুত্ব দেয়? এর উত্তরটা কিন্তু আমাদের সেই শুরুর সমস্যাটার মধ্যেই লুকিয়ে আছে। এই স্লাইডটা একাই পুরো গল্পটা বলে দিচ্ছে। বাম দিকে দেখুন, ইনলাইন ইন্সপেকশন ছাড়া একটা ফ্যাক্টরির অবস্থা। শুধু রিওয়ার্ক আর রিজেকশন, খরচ বাড়ছে আর বায়ারও খুশি না। আর ডান দিকে একটা স্মার্ট ফ্যাক্টরি, যেখানে সমস্যা শুরুতেই সমাধান করা হয়, খরচ কমে, কোয়ালিটি ভালো হয় আর বায়ারের মুখেও হাসি থাকে। পার্থক্যটা কিন্তু বিশাল, তাই না? তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। একদম সংক্ষেপে বললে, ইনলাইন ইন্সপেকশন মানে হলো শুরুতেই ডিফেক্ট কন্ট্রোল। এর ফলে রিওয়ার্ক আর ওয়েস্টেজ কমে যায়, ফাইনাল ইন্সপেকশন পাসের হার বেড়ে যায়, আর বায়ার যা চায় ঠিক সেই কোয়ালিটিটাই পায়। এটা শুধু একটা কোয়ালিটি চেকিং টুল না, এটা একটা ফ্যাক্টরি সুনাম আর নির্ভরযোগ্যতা তৈরি করে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, আপনার প্রোডাকশন লাইন কি সমস্যা খুঁজে বের করে সমাধান করছে, নাকি নিজেই নতুন নতুন সমস্যা তৈরি করছে? এই প্রশ্নের সৎ উত্তরটাই কিন্তু আপনার কোয়ালিটি সিস্টেমের আসল ছবিটা তুলে ধরবে।